ঈদ, পূজা অথবা বিশেষ বিশেষ দিনে যারা ভ্রমণ করতে চান সুন্দর জায়গায়, তাদের জন্য হতে পারে আজকের এই ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ। দেখুন, আমরা এখন যে ভিডিওটি আপনাদেরকে দেখাচ্ছি সেটা হচ্ছে একটি বিনোদন পার্ক। আর এই পার্কটি কিন্তু আসলে খুবই সুন্দর, যার বলে বোঝানো যাবে না আপনি যদি না দেখেন। তো এখানে কিন্তু আমরা ঢুকেই, এই যে পার্কের ভিতরে ঢুকে সারি দেখতেছেন যে এখানে কিছু লোক ছবি তোলালি কিন্তু অনেক ব্যস্ত হয়ে পড়েছে। আবার এই যে আপুরে দেখেন, এত সুন্দর জায়গা পরিবেশ পেয়ে হাসতে হাসতে কিন্তু আসলে তারা অবাক হয়ে যাচ্ছে যে এখানে এত সুন্দর জায়গায় আমরা বেড়াতে এসেছি। তো এই পার্কটি আসলে একটি খুব সুন্দর মনোমুগ্ধকর পার্ক। যে পার্কটি আপনারা দেখছেন, এটা কিন্তু দেখেন আসলে এই যে আপুটা দেখেন, এই যে লাইসে উঠেছিল, কিন্তু আসলে এই ভিডিওটি আমি করতেছি এটা দেখে সে লজ্জাবোধ করেছে। তা আসলে লজ্জার কিছুই নেই। এখানে দেখেন পার্কটি আপনি যদি সরজমিনে নিজের চোখে না দেখেন বুঝতে পারবেন না, কারণ ভিডিওতে তো অনেক কিছুই বাস্তব মনে হয় না, কিন্তু আসলেই কিন্তু বাস্তব। এটা দেখেন, হাজার হাজার লোক এই পার্কে ভ্রমণের জন্য এসেছে। এখন আমরা ভিতরে প্রবেশ করেছি। তো ভিতরে প্রবেশ করার পরে কিন্তু আমরা আপনাদেরকে দেখাইছি যে শুরুতেই যে এখানে গাড়ি পার্কিংয়ের বিশেষ ব্যবস্থা আছে, যেখানে শত শত গাড়ি বা হাজার হাজার গাড়িও আপনি রাখতে পারেন। এক সাইডে মোটরসাইকেল, কার, অটো গাড়ি বা এরকম আরও অন্য জিনিস আছে, সেগুলো আপনি রাখতে পারেন, বাসও রাখতে পারেন। তো এখন আমরা ওখানে গাড়ি রেখে কিন্তু এই যে ভিতরে এসে মূল গেট দিয়ে প্রবেশ করে সামনে একটু আসলেই আপনারা এই দৃশ্যটি দেখতে পারবেন। তো আমরা প্রথমে যে জায়গাগুলো দেখালাম এটা কিন্তু খুব সুন্দর শুটিং স্পট। তারপরে একটু ভিতরে আসলে আপনারা দেখতে পারবেন এখানে কিন্তু এই যে দেখেন, এখানে সিংহকে বানানো হয়েছে। আর সিংহ কিন্তু আসলে যে পানি এরকম গাল দিয়ে বাইর হয় এটা কখনো দেখি নাই। তো এখানে দেখলাম যে সিংহ গাল দিয়ে পানি বাহির করতেছে। তো এটা কিন্তু একটা আনবাস্তব জিনিস, এটা আসলে বাস্তব না, তবুও একটা পিকনিক বিনোদনের জন্য তৈরি করেছে। তো আমরা এখন এখান থেকে কিন্তু সামনের দিকে অগ্রসর হব। আর একটু অগ্রসর হলে দেখবেন এখানে সেই সিলেট অঞ্চলের মতন পাহাড় বানাচ্ছে। আর পাহাড়ের উপর একটা সেই ছাতার মতন বানিয়েছে, যেখানে আপনার রোদের মধ্যে ঘোরাঘুরি করার পরে অনেকটাই ক্লান্ত বোধ করবেন। আর এই ক্লান্ত দূর করার জন্যই কিন্তু মূলত এই ছাতাটা দিয়েছে, যে এখানে উপরে এসে আপনি পুরা দৃশ্যটা দেখতেও পারবেন এবং এখানে একটু সময় দমও নিতে পারবেন। তো এখান থেকে আমরা এখন দুপুরের খাবারের ক্ষুধা লেগে গেছে, তো আপনারা খাওয়ার জন্য প্রস্তুতি নিচ্ছি। তো আমরা এখন চলে আসলাম সেই খাবারের জায়গা, যে জায়গা থেকে আমরা খাবার সংগ্রহ করব। এখন কিন্তু আমরা সেখানে। তো আপনি এখানে এসে প্রথমে আপনি এই যে এখানে আসবেন, এখানে কিন্তু আপনাকে খাবার দিবে না। তো খাবার নিতে হলে কি করতে হবে, এই যে দুটো আপু দাঁড়ায় আছে, আপনাকে দেখতে হবে এই আপুদের এইখানে আসতে হবে। এখানে দেখেন ভিতরে ম্যানেজার বসে আছে, তাদের কাছে আপনার বলতে হবে আপনি কি খাবেন। তার আগে কিন্তু আপনি আসবেন, তারপরে আসে এই যে এখানে ডেলিভারি কাউন্টার আছে বা পেমেন্ট কাউন্টারে, এখানে চলে আসবেন। আসার পরে তাদেরকে স্লিপ দিলে তারা খাবার দিয়ে দিবে। তো এই খাবারের পাশাপাশি কিন্তু আপনার পাশে এই দৃশ্যগুলো থাকবে, সেগুলো আপনারা খুব সুন্দরভাবে উপভোগ করতে পারবেন। এখন আমরা এই যে এই ভাইটি দেখেন পাহাড়ে ওঠার চেষ্টা করছে, আসলে এটি ভাই না, এটা কিন্তু একটি মূর্তি বানানো হয়েছে পাহাড়ের একটা আনন্দ দেওয়ার জন্য। আপনি চাইলে নামাজের ওয়াক্ত হলে এক পাশেই নামাজের ব্যবস্থা আছে, যারা মুসলমান তারা নামাজের জন্য প্রস্তুতি নিয়ে নামাজ সেরে নেবেন। আর নামাজ সেরেই একটি সুন্দর পরিবেশে চলে আসবেন ঝর্ণায়। তো দেখেন এই যে হুজুররা কিন্তু আসলে নামাজ পড়ে এসে ঝর্ণাতে চলে আছে, এখন তারা ছবি তোলা নিয়ে ব্যস্ত হয়ে পড়েছে। তো এখন তারা ছবি উঠবে, তারপরে ওখান থেকে আমরা একটু সামনে অগ্রসর হওয়ার পরে এই যে এখানে দেখতেছেন গোল একটি ঘর, এটা আসলে ঘর না, এটা কিন্তু সাইডে পুকুর আছে, খুব সুন্দর জায়গা। সেখান থেকে আপনি একটু আগে গেলে পরেই যে ঘরটিকে দেখতে পাচ্ছেন গোল আকৃতি, এখানে কিন্তু আপনাকে প্রবেশ করতে হলে অবশ্যই টিকিট কাটতে হবে, কারণ এটা হচ্ছে একটা সিনেমা হল। যে সিনেমা হলগুলো আমরা সাধারণত নায়ক নায়িকাদের ছবি দেখতে পাই, এখানে কিন্তু সেই নায়ক নায়িকাদের ছবি আপনাকে দেখানো হবে না। এখানে যেটা দেখানো হবে সেটা প্রাকৃতিক একটা দৃশ্য এখানে দেখানো হয়। হ্যাঁ, এই যে এখানে দেখেন এই যে সিনেমা হল, নিচে আপনার কিন্তু ছবির সেই বিনোদনের ছবির পোস্টার লাগানো আছে। তো ওখান থেকে আপনি টিকিট সংগ্রহ করে কিন্তু এই যে সিঁড়ি দিয়ে উপরে উঠতে হবে। আর উপরে ওঠার পরেই কিন্তু আপনি এখানে আপনার যে দৃশ্যের এই ছবিটা আপনি দেখতে পারবেন। ছবি দেখা শেষ হলে আপনি দেখবেন এর নিচে সামনের রাস্তাটি খুবই সুন্দর। রাস্তাটিতে
মানে প্রেমিক প্রেমিকারা সব হাত ধরে চলাচল করতেছে। আর যাদের নেই তারা তো আমাদের মতন ব্যাচেলার, দেখেন আমরা শুধু ভিডিওই বানাই আর ওরা আনন্দ ভোগ করে। তো এই হচ্ছে বাস্তব অবস্থা। তো এখন তারা খুব মজা মারিয়ে কিন্তু বেড়াচ্ছে, আর আমরা কিন্তু এখানে মানে শুধু ভিডিও নিয়ে ব্যস্ত আছি আর কি। তো আপনাদের দেখার জন্য আসলে এটা আমি তৈরি করেছি। তো এখন দেখেন এখানে অনেক হাজার হাজার দর্শক কিন্তু এই পার্কটিতে বেড়াচ্ছে। আর মসজিদটি মাশাআল্লাহ খুব সুন্দর বানিয়েছে। তো এখন এই মসজিদের পাশ দিয়েই যেহেতু আপনার রাস্তাটি, তাই এখানে কিন্তু সব বয়সের লোকজনই চলাচল করতে পারে, সবার অনুমতি আছে। এখানে আপনি ভাববেন না যে এখানে হয়তো মুসল্লিদের জন্য শুধু, তা না। মসজিদের অপোজিটে আপনার এখানে কিন্তু আপনার যে দুপুরে রোদ লাগলে ক্লান্ত হলে আপনার বসে একটু বিশ্রাম নেওয়ার জন্য সুন্দর ব্যবস্থা আছে। আর তার পাশে আপনি এখানে দেখেন একটি রেল লাইনের ব্যবস্থা আছে, যে রেল লাইনটি এই যে পাহাড়ের নিচ দিয়ে একটি মূর্তির ভিতর দিয়ে যাবে। তো আসলে এক কথা বলতে গেলে পার্কটি খুবই সুন্দর। আপনি চাইলেই বিশেষ ছুটিতে বা ঈদের আনন্দ উপভোগ করার জন্য ঘুরে আসতে পারেন এই পার্কটি। আর এই পার্কটি বাচ্চাদের বিনোদনের জন্য একটি হতে পারে খুব সুন্দর জায়গা। আপনার বাচ্চা আসলে এখানে অবশ্যই আনন্দ ভোগ করবে এবং খুব সুন্দর লাগবে। এই যে বাচ্চাটি দেখেন আসলে প্রজাপতি হতে চাচ্ছে, সে প্রজাপতির মতন উড়াল দিবে, তাই কিন্তু সে প্রজাপতিকে দড়ায় ধরে মানে ভিডিও তৈরি করেছে। তো এটা কিন্তু তাদের একটা আনন্দ। আসলে পার্ক তো হয় বাচ্চাদের জন্য। তো এই বাচ্চা যাওয়ার পরে এই যে আপুটিও কিন্তু তার বাচ্চাকে এখানে দিয়ে একটু ছবি উঠাবে, সেই জন্য প্রস্তুতি নিচ্ছে। তারপরে এখান থেকে পাশেই কিন্তু আপনি দেখতে পারবেন এই যে ঝিনুক দিয়ে পানি খাচ্ছে পরি, এটাও বাচ্চাদের একটি খুব সুন্দর বিনোদন, তারা এটাও খুব পছন্দ করে। আসলে এক কথা বলতে গেলে পার্ক মানেই বাচ্চাদের জায়গা, আর বাচ্চাদের আনন্দ দেওয়ার জন্যেই বাবা মা কিন্তু বিভিন্ন জায়গায় বেড়ায়। তো এটা এখানে দেখেন এখানে সেই শামুকের ভিতর করে পানি খাচ্ছে সে, এটাও কিন্তু খুব সুন্দর জায়গা। তো এখান থেকে আপনারা এখন সামনের দিকে অগ্রসর হবেন, আর একটু সামনে গেলেই আপনারা দেখতে পারবেন আরও নতুন নতুন দৃশ্য এবং খুবই সুন্দর কিছু দৃশ্য আপনারা দেখতে পারবেন। তো আশা করি এই পার্কটি আপনাদের, এই পার্কটির ভিতরে দেখুন আপনারা কিন্তু আরও দেখতে পারবেন চিড়িয়াখানা আছে, যেখানে বিভিন্ন কোয়ালিটির পাখি আছে। তারপরে এখানে আপনাদের যে পাখিগুলো কি খায় সেইগুলো দেওয়া আছে। এক কথা বলতে গেলে এখানে বিদেশি যে মহিষ গরু আছে সেগুলো আপনারা দেখতে পারবেন। তো আসলে খুবই, আর এই যে এখানে কিন্তু আপনি স্পিড বোর্ড আছে। আসলে স্পিড বোর্ডে যারা জীবনে ওঠেন নেই বা স্পিড বোর্ডের আনন্দ উপভোগ করতে পারেন নেই, তারা কিন্তু এখান থেকে মাত্র 60 টাকা টিকিটের বিনিময়ে আপনি ঘুরে আসতে পারেন 2টা চক্কর। খুবই সুন্দর লাগবে, মনের কাছে আনন্দ লাগবে। মাত্র 60 টাকার বিনিময়ে স্পিড বোর্ডে ঘোরা কে না চায়। তো আশা করি আপনারা মিস করবেন না, এই পার্কটিতে অবশ্যই বেড়াতে আসবেন। আর এই যেখানে স্পিড বোটটি চলে তার পাশেই কিন্তু দেখেন ভিতরে গোসলের জন্য সুইমিং পুলের ব্যবস্থা আছে। আপনি চাই ছোটো প্যান্ট বা আপনার গামছা এগুলো সব ভাড়া দেওয়া হয়, আপনারা এখান থেকেও সংগ্রহ করে এখানে গোসল করতে পারেন। এই জায়গাটিতে আসলে একটি আমার কাছে খুবই অমায়িক একটি জায়গা মনে হয়েছে, কারণ এখানে দেখেন গ্রামের যেই আদিম যুগের মেয়েরা একসঙ্গে গোসল করতো, কলসি কাকে করে পানি আনতো, সেই দৃশ্যটা আসলে সবার মাঝে তুলে ধরা হয়েছে। তো এখানে কিন্তু সেই দৃশ্যটাই দেওয়া আছে, যে এখানে দেখেন একসঙ্গে তারা গোসল করতো, আনন্দ উপভোগ করতো। সেই রকম একটা এখানে উপমা তৈরি করা হয়েছে। এটা আসলে আরও ভালো লাগে।